জাহানে নজরেই আসলো না। কেন? আল্লাহ তাআলা দ্বিতীয় আর কাউকে বানানো নেই। কথা বুঝতে পারছেন? মেহবুব ও মুহিব, মেহবুব আমাদের নবী, মুহিব হলো রব। এটা নয় যে এটা আমার ওটা তোমার, যেটা আল্লাহর সেটাই মুস্তাফা। এটাই হচ্ছে উর্দুতে महबूब ओ मुहिब नहीं मेरा तेरा, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं। আমার আল্লাহ দেহ থেকে পাক আর আমাদের নবী ছায়া থেকে পাক। সুবহানাল্লাহ। एक का जिस्म नहीं, আল্লাহর কোন দেহ নাই আর আমাদের নবী এক কা জিসম नहीं और एक का साया नहीं, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं। आप सा दोनों जहां में وعلى آل سيدنا আপনি কথাটা কেন বলতেছেন খেয়াল করুন বাবা। শরীয়তের আলেম আপনার হাকিকত বুঝতে গেলে কল্পটাকে পরিষ্কার করা লাগবে। শরীয়তের আলেম বাবা বিদ্যা অর্জন করি পণ্ডিত হওয়া যায়, পণ্ডিত অর্জন করা যায় না। জ্ঞান অর্জন করি তাকে জ্ঞানী বলে। পণ্ডিত অর্জন করা তো সহজ নয়। মানুষ, মানুষত্ব, ইনসান, ইনসানিয়াত, পণ্ডিত, পণ্ডিত্য, দর্শন, স্পর্শন, আকর্ষণ আলাদা আলাদা। হে যুবকেরা, কিতাব পড়ি স্কুলে, কলেজে, পাঠশালায়, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে পণ্ডিত হওয়া যায়। পণ্ডিত্য অর্জন করতে গেলে একজন এই রাজধানীর পিএইচডি করা ব্যক্তির কাছে যত সময় না দেওয়া যাবে পণ্ডিত্য অর্জন করা যাবে না। ইলমে শরিয়াত হাসিল করুন, ইলমে মারিফাত হাসিল করুন। ইলমে শরিয়াত হাসিল করা ফরজ, ইলমে মারিফাত হাসিল করা ফরজ। আপনি ইলমে শরিয়াত অর্জন করেছেন, ইলমে মারিফাত অর্জন করেননি। মারিফাতের জ্ঞান কারে বলে রে বন্ধু? জান্নাত জগৎ পরম একজন আল্লাহর ওলি, তার নাম হলো জালালউদ্দিন, আল্লামা জালালউদ্দিন রুমি। বাবা আমার রুম শহরের ভিতরে ওনার মতো দ্বিতীয় কোন আলেম জগতের ভিতরে ছিলেন না। ওই সময় উনি এত বড় আলেম, মানুষেরা বাহাস মোনাজারা দূর দূরান্ত থেকে মানুষ আসতেন, ওনাকে নিয়ে যেতেন, উনি মোনাজারা করতেন। যত দিনের আপনার ইসলাম ধর্মের বিরোধী তাদের সঙ্গে বাহাস মোনাজারা করে প্রত্যেকের জায়গায় জয়লাভ করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি ঘরের ভিতরে মাদ্রাসার মধ্যে কিতাব পড়াচ্ছেন, অনেক তালিবুল ইলম বসে আছেন। হঠাৎ একজন পাগলা এসেছে। পাগলা, জামা কাপড়ের বাবা আমার ছেঁড়া ফাটা, চেহারা উস্কো খুস্কো, মাথার চুল আপনার খাড়া খাড়া, কোনো সুন্দর দেখতেও ওনাকে নয়। হঠাৎ উনি পাশে বসে আছেন, সবাই পড়াশোনা করতেছেন বলে তিনি ডাক দিয়ে বলতেছেন, এগুলো কি? কিতাব, কোরআন, হাদিস, ইলমে ফিকহ, ইলমে ইলম, সমস্ত কিতাব আছে। উনি বলছেন এগুলো কি? তো জালালউদ্দিন রুমি বলছেন, তু নাদানি, এটা কি জ্ঞান আপনি বুঝবেন না? সঙ্গে সঙ্গে ওই পাগলা, ওই মস্ত ব্যক্তি নিজের চোখ দিয়ে যেই না তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে সমস্ত কিতাবগুলোতে আগুন ধরে গেছে। আল্লামা জালালউদ্দিন রুমি পাগলের মতো হয়ে গেলেন। কিতাব কোরআন পড়ে পড়ে হাদিসের হাফেজ হয়ে গেছি, কোরআনের হাফেজ হয়ে গেছি।
দিয়ে তাকালে যে আগুন ধরে যায়, এই জ্ঞান আমার অর্জন করা হয়নি। উনি ডাক দিয়ে বলতেছেন কি চিজ, এগুলো কি? উনি আওয়াজ দিতেছেন তু না জানি, এটাও আপনি বুঝবেন না। ইমাম জালালউদ্দিন রুমি বলেন আমার জানার দরকার, অর্জন করা প্রয়োজন। এই জ্ঞানটা কি জ্ঞান? আরো একটা বর্ণনায় এসেছে ওই পাগলা এসে জিজ্ঞাসা করে এগুলো কি? জালালউদ্দিন রুমি বলেন আপনি বুঝবেন না। সঙ্গে সঙ্গে বাবা আপনি যখন উঠে আপনার কিনা নাস্তা করতে গিয়েছেন, পাশে ছিল কুয়া, ওই কুয়াতে সমস্ত কেতাবগুলো ফেলে দিয়েছেন। যেই না কেতাব ফেলে দিয়েছেন হুলুস্থুল মেচে গেল। এক পাগলার ঘর আর মাঠ, পাগলা কেতাব কি বুঝবে? ও তো নদীর আপনার কুয়াতে ফেলে দিয়েছি, আমার কেতাবগুলো ধ্বংস হয়ে গেল, কোনো দ্বিতীয় পাণ্ডুলিপি নাই, আমি অনেক মেহনত করে কেতাব লিখেছিলাম, সবগুলোকে ফেলে দিয়েছি। ও পাগল, নবীর পাগল থেকে হাত লম্বা করে ওই কুয়া থেকে কেতাবগুলো উঠিয়ে উঠিয়ে দেয়। বাবা জালালউদ্দিন রুমি পাগলের মতো হয়ে গেলেন। ব্যাপারটা তো বুঝে আসে না, ব্যাপারটা তো বুঝতে পারি না। কেতাব কুয়াতে ফেলা হলো, পানিতে ফেলা হলো, কিন্তু এক ফোঁটা পানি কোন কেতাবে লাগেনি। বুঝবে না। ইমাম জালালউদ্দিন রুমি বলে আমার তো মনটা পাগল হয়ে গেল, আমার তো জানার দরকার এই জ্ঞানটা কি জ্ঞান। সঙ্গে সঙ্গে সেই পাগলা শামসুল তাবরিজি বলতেছেন বাবা জালালউদ্দিন, যদি তুমি এই জ্ঞান অর্জন করতে চাও, শরিয়াতের জ্ঞানকে জ্বলন জ্বলিতে দিয়া এমনি মারিফাতের ডুবুরি বেনে যা। এ বেটা 3 মাসে মুক্তি হয়ে গেছে। মোবাইল দেখে মুক্তি বলতেছে এটা সহি, এটা জয়ীফ। আমরা 12 বছর ধরে মাদ্রাসায় পাছা চামড়া ছিলে গেল, পানি মতন ডাল খেয়ে খেয়ে পেট শেষ হয়ে গেল। আমরা বুঝতে পারিনি ওকে যদি পেটে লাঠি মারা হয় তো বিসমিল্লাহ তারিফ করতে পারবে। বুঝতে পেরেছেন না? চা তো অল্প লাগে, মাঝে মাঝে দিলে ভালো হয়। তাহলে আমি একটু অসুস্থ মানুষ বললাম, অপারেশন করা একটু সুবিধা হয়। একটু দরুদ আল্লাহুম্মা মুহাব্বত ওয়া আলা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে হবে না? আওয়াজ নাই, আওয়াজ নাই, জোর হবে না? ও গো وعلى آل سيدنا ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে
আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, এই জ্ঞানটা কি জ্ঞান? পানিতে দেওয়ার পরও এক টোপ পানি কেতাবে লাগলো না, ইয়ে কি খবর, ইয়ে কি পাগল? আপনি মনে করছেন আপনার মতো আমার মতো সাধারণ পাগল? সে তো আল্লাহ ও নবীর পাগল। আল্লামা রুমি শরিয়াতের জ্ঞানকে বিসর্জন দিয়ে যদি তুমি আসতে পারো তাহলে এই সমুদ্রের ডুবুরি বেনে যাও। উনি সমস্ত কিছুকে ছেড়ে দিলেন, মাদ্রাসা ঘর বাড়ি সব ছেড়ে দিলেন, ইলমে মারিফাতের ডুবুরি বেনে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শরিয়াতের জ্ঞান দু পাতা পড়ে নিয়েছেন, কটা বাংলা বই পড়ে নিয়ে আপনি মনে করছেন হাম সব জানতে হ্যাঁ, হাম মানে কথা বলে আমি সব কিছু সব জানি। যে ব্যক্তি দুনিয়ায় মনে করবে যে আমি সব জানি, মনে করবে সে কিছুই জানে না। আর যে সদা সর্বদা বলে আমি কিছুই জানি না, নিজকে সব সময় ছোট ভাবে, আল্লাহ পাক তার মধ্যে সব কিছু দান করে দেন। আপনারা অনেক ব্যক্তি এমন আছেন এর মধ্যে যাদের কাছ থেকে আমার অনেক শিক্ষার আছে। মায়ের কোল থেকে খাটিয়ার উদার পর্যন্ত শিক্ষার শেষ নাই। বাবারা, অনেক জ্ঞানীগুণী মানুষ আপনারা বসে আছেন। ইমামে আজম আবু হানিফা রাস্তা দিয়ে যাচ্ছেন, তো কাদা ইমাম আজম একটা বাচ্চাকে দেখছেন, ওই বাচ্চাও যাচ্ছে পানি দিয়ে। ইমাম আজম বলছেন, আরে বাবা ভালোভাবে যাও, পড়ে গেলে বিপদ হয়ে যাবে। তো ওই ছোট্ট বাচ্চাটা উত্তর দিচ্ছেন, মুযহাবের ইমাম, আমি পড়ে গেলে তেমন ক্ষতি হবে না, আপনি একটু সাবধানে চলবেন, আপনার যেন পা না পিছলে যায়। ইমামে আজম ওই ছোট্ট বাচ্চাটার কথাটা শিক্ষা মনে করে তিনি চিন্তা করলেন, বাচ্চাটা আমাকে কত সুন্দর জ্ঞানের কথা বলেছে। আমি তো সামান্য ছোট বাচ্চা, আমার পা পিছলালে আর কি ক্ষতি হবে, কিন্তু আপনার পা যদি পিছলে যায় পুরো সমাজ পিছলে যাবে, কত ক্ষতি। ওই বাচ্চাটার কাছে উনি ওনার কথা, বাচ্চার কথাটা উনি শিক্ষা মনে করলেন। আমরা হলে কি বলতাম, ছোট মুখে বড় কথা বলতাম না। আসলে আমাদের এই জায়গাটা না বড় খারাপ। মনসুর হাল্লাদ এমন করছেন কেন? মনসুর হাল্লাদ উনি বসে আছেন দরবারে, ওনাকে এসে বলতেছে যে আপনার বোন সে প্রতিদিন কোথায় যায় আর পরে পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখে। মনসুর বলে, তাই কখনো হয়? আমার বোন ভালো। উনি গেলেন। একদিন আস্তে আস্তে রাতের নিশীতে ভূত যখন উঠে যাচ্ছে বিছানা ছেড়ে সোজা, উনিও গেলেন। গিয়ে দেখতেছেন সত্যি কিছু মানুষ, নুরানি চেহারা, সাদা পোশাক, দাড়ি সাদা, মাথায় পাগড়ি, তাদের সঙ্গে আমার বোন আলাপ আলোচনা করছেন, আর তারা কি শরবত দিয়েছেন সেটা পান করছেন। তো পান করা শেষের পথে বোনকে পিছন থেকে বলছে, একা পান করবি, আমাকে দে না। অল্প একটুখানি দিয়েছে আর মনসুর খেয়ে নিয়েছে, আর খাওয়ার সাথে সাথে আর সহ্য করতে পারিনি, নিজেকে আনাল হক বলতে লেগেছে। বোন বললেন, আরে আমি আজ কয়েক বছর ধরে আল্লাহর ফেরেশতাদের কাছে প্রেমের শরবত পান করি, আমি কোনোদিন আনাল হক বললাম না, আর তুমি একটুখানি খেয়েই নিজেকে আনাল হক বললে, শরিয়াতে আমাদেরকে রুসওয়া করে দিলে, শরিয়াতের মসজিদের কাছে আমাদেরকে অপরাধী বানিয়ে দিলে। এটাকে আমি একটু যুক্তি দিয়ে বুঝাই। ছোট বাচ্চা যারা 2-4 মাস বয়স, এসব বাচ্চারা কি খাবে? মায়ের স্তনের দুধ পান করবে, তাই তো? আচ্ছা, আপনি যদি ছোট বাচ্চাটাকে বেদানার রস টিপে এনে দেন,
সেই বাচ্চাটার জন্য ওই খাবারটা কি ভালো? বিষধর খাবার, বিষাক্ত খাবার। কেন? খাবারটা কি খারাপ? খাবারটা ভালো, কিন্তু ওই বাচ্চার সহ্য করার ক্ষমতা নেই। ঠিক তো যারা ইলমে মারিফাতের পথে মোটে চলেননি, তারা শিশু সন্তান, তারা কি খাবে? তারা খাবে ওই মায়ের দুধ। যেদিন তুমি সাবালক হবে সেদিন তুমি সব খাবে। এখন নাবালক হয়ে আছো, নাবালক হয়ে সাবালকের কথা, ন্যাংটা হয়ে জন্ম নিয়ে পর্দা অবস্থায় যে নবী জন্ম নিয়েছেন ওনাকে বলছেন আমাদের মতো মানুষ। যদি বলেন নাউজুবিল্লাহ, এই ন্যাংটা কি জানে নবীর কথা? এ যদি এক সপ্তাহ গোসল না করে এর পাশে যাওয়া যায় না। আর আমার নবী পাকের পেশাবও পবিত্র। আমার নবী পাকের থুতু মোবারক। আপনি জানেন না আমার নবী সম্পর্কে? শোনেন সংক্ষিপ্ত। যখন নবী মদিনা থেকে মক্কায় গেলেন 1400 সাহাবীর সঙ্গে কাবা তওয়াফ করতে, তখন আবু জাহেল, আবু লাহাব, এরা সব, আবু সুফিয়ান, এরা সব দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আবার মক্কায়, তো আসতে দিবেন না। ওনারা গাছতলায় বসে আছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। আপা আমার উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে পাঠানো হলো। উসমান জিন নুরাইন গেলেন। এইদিকে আবু জাহেল একটা সিআইডি পাঠিয়ে দিয়েছে, গোয়েন্দা জাসুস, যাও খবর নাও। এখন সে গোয়েন্দা এসে দেখতেছে আল্লাহর হাবিব যখন উযু বানান, তো উযু করার পানিগুলো সাহাবায়ে কেরাম হুজুরগণ পানি নিচে পড়তে দিতেন না, হাতে করে নিতেন, গায়ে মাখতেন। ধরে বলুন আচ্ছা, আপনারা বলুন, আমরা যখন উযু বানাই পানিটা পবিত্র, কিন্তু আমাদের মুখমণ্ডল, আমাদের হাত দিয়ে যেসব পানি নির্গত হয় সে পানিগুলো নাপাক। মশলা বলে যদি আপনি লোটাতে উযু করেন, আপনার ওই পানি যদি একটা লোটায় পড়ে যায় তো পুরো পানি নাপাক হয়ে যাবে। কারণ কি? দিলেন পাক পানি, আপনি যে জায়গাগুলো ধুলেন গোনাগুলো ঝরে পড়ে গেল, তাই নাপাক হয়ে গেল। আর আমাদের নবী পাক ছিলেন, হাত মোবারকা দিয়ে, চেহারা মোবারকা দিয়ে যে পানিগুলো নির্গত হতো ও পানিগুলো পাক ও পবিত্র। সাহাবায়ে কেরামেরা গায়ে মাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দলিল চাননি তারা, কোন হাদিসে নেই যে পানি উযু করা পানি মাখতে হবে, কোন হাদিসে নাই যে থুতু গায়ে মাখতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দলিল দিয়ে নবীকে ভালোবাসেননি, পরিষ্কার মন দিয়ে নবীকে ভালোবেসেছেন। আর আপনি 3 মাসে মুফতি হয়েছেন, সহিহ আর যঈফ এখন বিচার করতেছেন, পেটে লাথি মারলে বিসমিল্লাহ তারিফ করতে পারবেন না আপনি। আর এসেছেন সহিহ আর যঈফের ফয়সালা নিয়ে। জবাব খুব ভালো করে বুঝে নেন। এখন সেই গোয়েন্দা ফিরে গিয়েছে আবু জাহেলের কাছে। আবু জাহেল রে, আমি অনেক বাদশাদের দরবারে গেছি, কত রাজা প্রজা মন্ত্রীকে দেখেছি, কিন্তু এইরকম প্রেম করতে, এরকম ভালোবাসতে কাউকে দেখিনি। খবর কি? আল্লাহর হাবিব যখন উযু বানান, উযু করা পানিগুলো নিচে পড়তে দেয় না, আশিকেরা সব গায়ে মাখতেছে। এই আবু জাহেল, শুধু এতটুকুই নয়, উযু করতে গিয়ে যখন থুতু ফেলতেছেন, থুতু মোবারকা, তো থুতুগুলো হাতে নিয়ে সব মুখে মাখতেছেন। এতটুকু না আবু জাহেল, আমি চোখে দেখেছি। আল্লাহর নবী যখন উযু করতে গিয়ে নাক দিয়ে নাক পরিষ্কার করে, নাক দিয়ে কি বার হয়? আমাদের কি বেরোয়? কি বলেন আপনারা? নাক দিয়ে নাক ঝাড়লে কি বার হয়? পোটা বলেন না কি বলেন? হ্যাঁ, শিয়ানি। আমাদের দিকে পোটা বলে, আর একটা ভাষা শেখা হলে শিয়ানি। নাকের শিয়ানি। আপনাকে যে যতই ভালোবাসুক, আপনার নাকের শিয়ানি কি সে গায়ে মাখবে? মাখবে? আল্লাহর হাবিবের কথা গোয়েন্দা গিয়ে আবু জাহেলকে বলছে,
আল্লাহর হাবিব যখন উযু বানান, নাক দিয়ে নাকের শিয়ালিগুলো যখন বার হয়, ময়লাগুলো যখন বার হয়, সাহাবী রাসূল ওইগুলোকে নিজেরা হাতে নিয়ে মুখে মাখতেছেন। আমি দেখে এসেছি যেগুলো আশিক কালো ছিল, নবী পাকের ওই শিয়ানি মুবারক মুখে ব্যবহার করে নুরানি চেহারাওয়ালা হয়ে গেছে। আমার মনে হয় আবু জাহেল সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি পশমকে তুই দেখাতে পারবি না। তার যা আশিক, তার যা ভক্ত। এ বাবা, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি সাহাবায়ে কেরামগণ নবীকে দলিল দিয়ে প্রেম করেননি, পরিষ্কার রাজধানী দিয়ে প্রেম করেছেন। এই রাজধানীর 14টা রোগ, কটা রোগ বলেছি? হ্যাঁ, 14টা। এই 14 রকমের রোগ থেকে এইটাকে পরিষ্কার করবেন, তারপরে তো ইবাদতে মজা, তারপরে তো বান্দাগিতে মজা, তারপরে তো তেলাওয়াতে মজা, তারপরে তো জিকরে মজা, তারপরে তো ফিকরে মজা। আপনি তো কিছুই করতে পারেননি, কিছু পড়েছেন, ওই নামাজ পড়তেছেন, ঠকাঠাক ঠুকছেন আর বাড়ি আসতেছেন, এটা সহি, এটা জয়ীফ। মাথা খারাপ হয়ে গেছে আপনার। সহি জয়ীফ নিয়ে আপনি কবরে যাবেন? কবরে আপনার বাপ যাবে না, আমিনুদ্দিন যাবে না। কবরে যিনি আসবেন তিনি রাহমাতাল লিল আলামিন। মিজানে যিনি কাজে লাগবেন তিনি রাহমাতাল লিল আলামিন। ফুলসিরাতে যিনি কাজে লাগবেন তিনি রাহমাতাল লিল আলামিন। হাসরে যিনি কাজে লাগবেন তিনি রাহমাতাল লিল আলামিন। আর তার সম্পর্কে আপনাদের একটু ধারণা? তার নামে দরুদ পড়লে আপনার গাজালা করে, তার নামে মিলাদ পড়লে আপনার গাজালা করে, তার নামে কিয়াম করলে আপনার গাজালা করে। বুঝতে পেরেছি আল্লাহ কোরআনে সঠিক বলেছেন, 14টা রোগে আপনার অন্তরটাকে ঘিরে রেখেছে। এই রোগ থেকে দিলকে পরিষ্কার করুন। আপনারা আমার কেউ দুশমন নন, আপনারা কলেমার ভাই আমার। আমি আপনাকে ওই বার্তাটা দিতে চাচ্ছি যে বার্তা গ্রহণ করলে আপনি একদম সুপার ম্যান হবেন।